আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরের দেশে এবং দেশে বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সম্মানিত বন্ধুগণ, আজকে আলোচনা করব জামাতের হুকুম, জামাত আদায় করার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। আল্লাহ পাকের হুকুম কিন্তু যে জামাতের সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু বিশেষ করে দেখা যায় যে আমরা এই ম্যাক্সিমাম মানুষগুলি যে এই সালাত সঠিকভাবে আদায় করে না, কিন্তু সালাতের যে গুরুত্ব অনেক বেশি রয়েছে এই বিষয়টি মানুষের মধ্যে খুবই কম। কারণ দেখা যায় যখন বার্ধক্য বয়স হয়ে যায় তখন হলো সালাতের গুরুত্বটা আপনার মধ্যে পড়ে যায়, আপনি গুরুত্ব দেন তখন। কিন্তু সালাতের গুরুত্ব আপনি যুবক বয়স থেকে যদি সালাতের গুরুত্বটা যদি দেন, তাহলে আশা করা যায় যে আপনার নামাজগুলো সুন্দর হতে থাকবে এবং আল্লাহ পাক এই যুবক বয়সে ইবাদতগুলো আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে। এখন এখানে অনেকেই বলতে পারেন যে যুবক বয়সে আল্লাহ পাকের কাছে ইবাদত যে বেশি পছন্দ, এখানে মানে সাধারণভাবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যখন আপনি সালাত আদায় করবেন যুবক বয়সে, তখন আপনার এই মনটা মানে যৌবনকালের সময় এই মনটা কিন্তু আপনার উড়ো ভাব এবং এই মনটা আপনার এমন একটা অবস্থা যখন আপনি যেদিকে আপনার মনে চায় আপনি সেদিকেই যেতে পারেন। আপনার ভালো কাজের দিকে মনে চাইলে আপনি ভালো কাজ করতে পারেন, খারাপ কাজের দিকে মনোযোগ দিলে আপনি খারাপ কাজও করতে পারেন। কিন্তু এখানে আল্লাহ পাক যুবকদের ইবাদত পছন্দ করেন কেন এবং যুবকদের কথা কেন আল্লাহ পাক বললেন যে যুবকদের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়? যেমন আপনি এখন যৌবন বয়স আপনার, আপনি 20-25 বছরের একজন যুবক মানুষ, তো আর একজন হলো আপনার সাথেই ধরেন যে বার্ধক্য বয়স মানে 50-60 বছর বয়সে একজন মানুষ। এখন দুইজন মানুষ, এখন আপনি 20-25 বছরের একজন যুবক তরুণ শক্তিশালী, আপনি একটা যদি কোনো আসবাবপত্র যদি আপনি মাথায় ওঠানো হয়, আপনি যেমন সহজভাবে আপনি মাথায় উঠাতে পারবেন, আর আপনার সাথে যে 50-60 বছরের একজন বার্ধক্য বয়সের দিকে একজন মানুষ, বয়স্ক একজন মানুষ, এই মানুষটি যখন আপনি যে ওজন অনুযায়ী আপনি একটি বোঝা অথবা একটা আসবাবপত্র যখন মাথায় উঠাবেন, উনি কিন্তু তা পারবে না। এখন মানুষ যদি কোনো কাজ করানোর জন্য, যদি ভারী কাজ করানোর জন্য যদি কোনো মানুষ যদি চয়েস করে, তাহলে কিন্তু আপনি যে 20-25 বছরের একজন যুবক আপনাকে কিন্তু চয়েস করবে। কারণ আপনাকে কেন চয়েস করবে? আপনার কাজ হবে সুন্দর, আপনি কাজ করতে পারবেন তাড়াতাড়ি। আর 50-60 বছরের একজন যে বয়স্ক মানুষ, তাকে কিন্তু চয়েস করবে না সহজে। কেন করবে না? তার কাজ হবে ঢিলা, তার কাজ হবে কম, তিনি শক্তি কম পাবে, কাজের দিকে মনোযোগ কম থাকবে। এই কারণেই কিন্তু এই মানুষ তাকে পছন্দ করবে না। এটা হলো দুনিয়ার সিস্টেম, মানে এটা হলো দুনিয়ার একটা উপমা দিলাম আপনাদেরকে যে দুনিয়াতে যুবকদের মানুষ যখন যৌবন কাল থাকে, শক্তি থাকে, তখন কিন্তু এই যুবকেরই যুবকের দাম থাকে আল্লাহ পাকের কাছে। তেমনি যখন আপনি টাটকা 20-25 বছর 30 বছর একজন যুবক, যখন আপনি ফজরের সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজ যখন করবেন, আল্লাহর কাছে এটাই পছন্দ। কারণ শক্তিশালী আপনার এমন একটা যৌবন বয়স, যেই সময় আপনি ইচ্ছা করলে চাইলে আপনি ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারতেন, আপনি চাইলে জোহরের নামাজ না পড়ে আপনি বাড়িতে কাটাইতে পারতেন, আপনি আসরের সময় ঘুমের মধ্যে কাটাইতে পারতেন। আপনি তা কিন্তু না করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি সালাত আদায় করছেন, আপনি সুন্দর করে নামাজ পড়ছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে যুবকের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়।
শুধু তাই নয়, আপনি রাতের বেলা চাইলে আপনি গান বাজনা জেনা ব্যভিচার বিভিন্ন কাজকর্মের মধ্যে মুগ্ধ থাকতে পারতেন, কিন্তু আপনি তা না করে আল্লাহি আল্লাহকে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে আপনি ভয় করেছেন, ইত্তাকুল্লাহ আল্লাহকে আপনি ভয় করছেন। এই ভয়ের কারণেই এই যে আপনার অন্তরের মধ্যে যে ভয়, এই ভয়ের কারণে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। আর আপনার ইবাদত গুলো আপনি করবেন আল্লাহর কাছে, তখন পছন্দের আল্লাহ পাক কবুল করে নেবেন। কারণ আপনি তো চাইলে গুনার কাজ করতে পারতেন, চাইলে তো আপনি নামাজ নাও পড়তে পারতেন, আপনি চাইলে আল্লাহর সামনে নাও দাঁড়াইতে পারতেন, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে যে আপনি যৌবন বয়সে যে আপনি যৌবন কালে যে আপনি আল্লাহর ইবাদত করেছেন, এই জন্যই আল্লাহ পাক আপনার ইবাদতটা কবুল করবেন। আর যৌবন কালে যখন দুনিয়াতে কোনো কাজকর্ম করেন, আপনি বেশি কাজ করতে পারেন, চাইলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন, এই জন্য মানুষও কিন্তু আপনাকে খুব টানবে, খুব আপনাকে ডাকবে। কিন্তু যখন আপনার যৌবন কালটা শেষ হয়ে যাবে, তখন আপনাকে মানুষ কিন্তু কম ডাকবে। তেমনি আল্লাহ পাকের কাছে তেমনি যে আপনি যৌবন কালে ইবাদত করবেন না, বয়স্ক কালে যে আপনার কাছে আল্লাহ পাকের কাছে ইবাদত করবেন, কিন্তু আল্লাহ পাকও আপনার ইবাদত ওরকম ভাবেই আপনার দিকে মনোযোগ দিবে। আপনি যৌবন কালে যেমন আল্লাহকে মনোযোগ দেন নাই, যে আপনি বার্ধক্য বয়সে আল্লাহর দিকে আপনি মগ্ন হবেন, আল্লাহর দিকে আপনি উচ্চ করবেন, কিন্তু আল্লাহ পাকও আপনাকে ওরকম ভাবেই দেখবে। এই জন্য বিশেষ করে যৌবন কালের ইবাদতের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা যৌবন কালে আল্লাহ পাকের ইবাদত করার জন্য চেষ্টা করবো। এখন বিশেষ করে যারা যুবক ভাই আছেন, যারা পিতামাতা আছেন, আমার ভিডিওটি দেখবেন, বিশেষ করে আপনার ছেলে মেয়েদেরকে এখন থেকেই নামাজের প্রস্তুতি, নামাজের প্র্যাকটিক্যাল আপনারা দেখানোর জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি শেয়ার করবেন, ইসলাম প্রচারের সাথে মানুষকে সহযোগিতা করবেন শোনানোর জন্য। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সাথে আপনারা অপেক্ষা করুন, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।